হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রুটস অ্যান্ড রুটস। তো আজকের ব্লগটা শুরু করছি মাজা কাছ থেকে, কারণটা বলছি। তো এটা অনেক পুরনো ভিডিও, তখন প্রথম ভিডিও করা শুরু করেছি, সেই জন্য ভিডিও যে করতে হবে এটাই ভুলে যাচ্ছিলাম বারবার। তো যাই হোক, এয়ারপোর্টে ঢুকে ফর্মালিটিস কমপ্লিট করতে গিয়ে ভিডিও করতেই ভুলে গেছি, তাই জন্য মাজা কাছ থেকেই শুরু করতে হচ্ছে ভিডিওটা। কলকাতা থেকে আমাদের ফ্লাইট ছিল রাত 3:25-এ। তো ফ্লাইট উঠে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভেঙে দেখি অলরেডি আমরা ফুকেটে পৌঁছে গেছি এবং ফুকেটে সকাল হয়ে গেছে এবং ফ্লাইটের জানলা থেকে নিচে সমুদ্রের মাঝখানে ছোট ছোট দ্বীপগুলো অসাধারণ লাগছিল। মনে হচ্ছে না অন্য একটা কোনো জগতে চলে এসেছি। কোথাও নীল জল, কোথাও সবুজ জল, কোথাও আকাশি রঙের জল, খুব সুন্দর লাগছিল। উপর থেকে জাহাজগুলিকে ছোট ছোট বিন্দুর মতো লাগছিল, এত সুন্দর লাগছিল কি বলবো। যাই হোক, ফাইনালি আমরা ফুকেট ল্যান্ড করলাম। চলে এসেছি ফুকেট এয়ারপোর্ট, এখানে লেখা ওয়েলকাম টু ফুকেট। ইমিগ্রেশন কমপ্লিট করে এয়ারপোর্ট থেকে একটা সিম কালেক্ট করে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম আর ঠিক করছিলাম যে আমরা এয়ারপোর্ট থেকে হোটেল অবধি কীভাবে যাব। আমাদের হোটেল ছিল পাটং বিচে, তো এয়ারপোর্ট থেকে বিভিন্ন বিচ অবধি বাস সার্ভিস আছে, তো আমরা ঠিক করলাম পাবলিক ট্রান্সপোর্টেই আমরা হোটেল অবধি যাব। বাসের ভাড়া নিল এয়ারপোর্ট থেকে পাটং অবধি পার পারসন 100 বাত। 100 বাত মানে সেই সময় ইন্ডিয়ান কারেন্সি অনুযায়ী 265 রুপিস সামথিং এরকমই ছিল, ঠিক আমার প্রপার মনে নেই। বাস সার্ভিস খুবই ভালো, খুব সুন্দর লাক্সারিয়াস বাস, পরিষ্কার পরিচ্ছন্ন, এসি আছে, কোনো প্রবলেম নেই। তো সুন্দর বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা বাস জার্নিটাকে এনজয় করছিলাম। নতুন দেশ, নতুন শহর, খুব সুন্দর লাগছিল। রাস্তাঘাট খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন যাকে বলে। আমাদের হোটেলের চেক ইন টাইম ছিল দুপুর 2টোয় এবং আমরা অনেক আগেই ওখানে পৌঁছে গেছিলাম। আমরা অনেক রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু ওরা এইসব ব্যাপারে খুবই পাংচুয়াল এবং হয়তো রুমও খালি ছিল না, সেজন্য ওরা আমাদের চেক ইন করাতে পারেনি। তো এতক্ষণ ধরে কি করব, বাইরে প্রচণ্ড গরম ছিল, তা সত্ত্বেও আমরা বাইরে একটু বেরিয়েছিলাম চারিদিকটা এক্সপ্লোর করতে। আমাদের হোটেলের সামনে রাস্তা এবং রাস্তার ওপারেই ছিল বিচ, তো বিচের ধারে গিয়ে একটু ছায়াতে গিয়ে বসেছিলাম। সেই সময় দেখলাম একটা ফেরিওয়ালা ওখান থেকে যাচ্ছে, আমাদের দেশের মতোই ওখানেও ফেরিওয়ালা আছে। তো উনি দেখি অনেক ডিম বিক্রি করছেন, সেদ্ধ ডিম। তো আমাদের একটু খিদেও পেয়েছিল, যেহেতু সকাল থেকে কিছু খাইনি আমরা, তো ভাবলাম ডিম তো সব জায়গায় একই হবে, তো খেয়ে দেখি কেমন। তো ডিম আমাদের 20 ভাত মতো নিয়েছিল। তো আশ্চর্যের বিষয়, ডিমটা যখন আমরা ছাড়ালাম ভিতরে দেখি সাদা ডিম নয়, মানে ভিতরে বেশ মশলা মাখানো টাইপের কিছু একটা মনে হচ্ছে। তো অনেকক্ষণ ধরে ভাবলাম এরকম কিভাবে হতে পারে। তারপর যেটা বুঝলাম সেটা হচ্ছে ওরা ডিমের সরু দিকটায় ছোট একটা ফুটো করে ওর মধ্যে কিছু মশলা, গোলমরিচ সামথিং কিছু দেয়, দিয়ে ফুটোটাকে কিছু একটা দিয়ে সিলও করে দেয়, দিয়ে তারপর ডিমটাকে খুব বেশি পরিমাণে ঝাঁকায় বা কিছু একটা করে, তার জন্য পুরো মশলাটা ডিমের মধ্যে পুরো মেখে যায় একদম। এবার যখন ডিমটা আপনারা ছাড়াবেন তখন দেখবেন ভিতরে পুরো একদম মশালা ডিম হয়ে গেছে। খেতেও বেশ ভালো লাগছিল, অন্যরকম, খুব সুন্দর। সাধারণত আমরা ডিমের মধ্যে গোলমরিচ ছড়িয়ে খাই, কিন্তু এটা বেশ ব্যাপারটা প্রথম থেকেই মিশে আছে এবং দারুণ লাগছিল খেতে। তো ফাইনালি আমরা হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে সমুদ্রের ধারে এসেছি, সামনে সমুদ্র। তো সমুদ্রে যতক্ষণ না নামছি ঠিক হচ্ছে না, বাইরে প্রচণ্ড গরম এবং সারা রাত সেভাবে ঘুম হয়নি, খুব টায়ার্ড। তা সত্ত্বেও আমরা সমুদ্রে গেছিলাম স্নান করতে। সমুদ্রটা খুবই সুন্দর, পরিষ্কার, বেসিক্যালি খুবই পরিষ্কার ওখানে সব কিছু।
সমুদ্রের মধ্যে আমরা একটু মজা করলাম, স্নান করলাম, তারপর আবার ব্যাক টু হোটেল। দেন এসে আমরা একটু লাঞ্চ করে খেয়ে দিয়ে ঘুমালাম। সন্ধ্যা হয়ে গেছে, আমরা রেডি হয়ে বাইরে বেরোলাম চারিদিকটা আবার এক্সপ্লোর করতে, পায়ে হেঁটে অবশ্যই। এই যে লাল গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে ওরা বলে টুকটুক, অনেকটা আমাদের এখানে টোটো সার্ভিসের মতো। প্রচুর টুকটুক আপনারা দেখতে পাবেন, ছোট বড়, বাসের সাইজের, মিডিয়াম, রিক্সার সাইজের, সব রকম দেখতে পাবেন। তো বেশ ভালোই মনে হলো ওখানে এইগুলো। যাই হোক, আমরা হেঁটে হেঁটে বিচের ধারে একটু এলাম। এত সুন্দর হাওয়া দিচ্ছিল, তার সাথে বিচের সাথে পাহাড় দেখা যাচ্ছিল। আমরা সাধারণত আমাদের দেশের পাহাড়ে যেরকম রাত্রিবেলা দেখি ছোট ছোট লাইট জ্বলছে, সুন্দর লাগে দেখতে, সেম ওখানেও তাই লাগছিল। কিন্তু এক্সট্রা অ্যাড অন কি ছিল না, সমুদ্রের সঙ্গে পাহাড়, তো এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি পাটংয়ের ফেমাস বাংলা ওয়াকিং স্ট্রিটে। সবাই হয়তো জানেন, খুব ফেমাস একটা। এবং সকালবেলা আমরা এই রাস্তা দিয়ে এসছি হেঁটে হেঁটে, কিন্তু আমরা একেবারে জন্য বুঝতে পারিনি যে এটাই রাত্রেবেলা এরকম চেহারা নেই। তো আমার কাছে এটা প্রথম এক্সপিরিয়েন্স, আমি এরকম কোনোদিন আগে দেখিনি। সবাই যে যার মুডে রয়েছে, যে যারা আনন্দে রয়েছে, খুব সুন্দর লাগছে। বেশ চারিদিকটা গান বাজছে, আবার কোনো কোনো জায়গায় ইন্ডিয়ান গানও বাজছে, এবং সেখানে গিয়ে ইন্ডিয়ানরা খুব নাচানাচিও করছে। বেশ ভালো লাগছে ব্যাপারটা। সচরাচর আমরা এরকম কোথাও দেখিনি, তো সেই কারণে একটু অনেকক্ষণ ঘোরাফেরা করার পর আমরা এবার গেলাম হচ্ছে যেখানে ফুকেট মার্কেট। এখানে বিভিন্ন রকম সি ফুড পাওয়া যায়। এত রকমের সি ফুড, মানে কি বলবো। বিভিন্ন সাইজের চিংড়ি মাছ, লবস্টার, শুধু তাই নয়, হাঁসের মাংস, কুমিরের মাংস, ঘোড়ার মাংস, কাঁকড়া বিছে, কি না পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম। তো বেশ দেখতে ভালো লাগছিল, যদিও আমরা এগুলো একটাও ট্রাই করিনি। আমরা নর্মালি চিকেন কাবাব টাইপেরও কিছু ছিল, সেই সব খেয়ে হোটেলে ফিরলাম। তো ব্লগটা এই অবধি রাখছি। তো নেক্সট ডে আমাদের ফুকেট শহরটা স্কুটি নিয়ে এক্সপ্লোর করার আছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো বাই।